আমি ৬ মাস না পেরোতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় এলো বড় ধরনের পরিবর্তন। শুক্রবার রাতে শপথের মধ্য দিয়ে নতুন দায়িত্ব নেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। রদবদলে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে এসেছে নতুন মুখ, পূরণ হয়েছে কয়েকটি শূন্য পদও। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শূন্য পদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। একইভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুজেরিকে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন এনে আফরোজা খানমকে দেয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে করা হয়েছে মন্ত্রী। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবির। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ শামীম কায়সারকে। মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। মন্ত্রিসভায় এই রদবদল ঘিরে রাজনৈতিক অঙ্গনও চলছে নানা আলোচনা। সংশ্লিষ্টদের মতে কাজের মূল্যায়ন করে দায়িত্ব পুনর্বণ্টন এবং যোগ্য ব্যক্তিকে উপযুক্ত মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে প্রশাসনে বাড়তে পারে কর্মদক্ষতা ও জবাবদিহিতা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই সিদ্ধান্তকে শুধু দপ্তর বদল হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এমন রদবদলের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় যে রদবদলটাই নিয়ে এসেছেন, ওনার মেধা, ওনার প্রজ্ঞা, ওনার তীক্ষ্ণ চিন্তাভাবনা ওনাকে এই কাজ করতে উৎসাহিত করেছেন। আমরা মনে করি, বাংলাদেশ হিসাবে, জাতি হিসেবে মনে করি উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই যে প্রধানমন্ত্রী চেঞ্জ করলেন, বিভিন্ন মন্ত্রিসভার মধ্যে রদবদল করলেন, এটা হচ্ছে একটা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতার একটা মেকানিজম। তিনি এর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছেন। এর মাধ্যমে সরকারের কাজে আরও গতিশীলতা আসবে বলেও মনে করছেন তারা। এর মধ্য দিয়ে আমরা যে মেসেজটা পাই যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই পদ্ধতিটা জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য একটি উপযোগী একটি পদ্ধতি এবং এটি চলমান থাকা উচিত। অনিয়ম বা যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা উনি প্রশ্রয় দেবেন না বলে আমি বিশ্বাস করি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের গতি বাড়ানোর পাশাপাশি জনপ্রত্যাশা পূরণেও তৈরি হবে নতুন সম্ভাবনা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।